তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পালং পনির। তো প্রথমে আমি পালং পাতাগুলো এবং ধনে পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম। তারপর টমেটোগুলো কুচি কুচি করে নেবো খুব সুন্দর করে, বেশি বড় বড় করে রাখবো কারণ মিক্সিতে দিলে তো সেটা বেটে যাবে। এবার পালংগুলো অল্প জল দিয়ে কড়াতে সিদ্ধ করতে দেবো। এবার মিক্সিতে পেঁয়াজ, ঝাল, আদা, রসুন, টমেটো, ধনে পাতা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আমাদের মিক্স মশলা এখন রেডি। এখন কড়াতে ওটা সিদ্ধ হওয়ার পর তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো। এবার সিদ্ধ করা পালং পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। তো আমাদের পালং বাটা রেডি। এবার কড়াতে সাদা তেল দিয়ে তাতে আমি ভালো করে পনিরগুলো কুচি করে ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো। যে কাজু বাদাম দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে আমি এটা রেডি করেছিলাম সেটা মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। বাটা মশলা রেডি। এবার তেলে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সেই মশলাটা আবার ভালো করে ভেজে নেব। তারপর যে পালং পাতাটা বাটা করা সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে লাস্টে নামানোর সময় এলাচ গুঁড়ো করে ছিটিয়ে দেবো। এবার আমাদের রেডি পালং পনির। এটা কিন্তু খেতে দারুণ হয়, তোমরা ট্রাই করে দেখবে। আর আমার বাড়িতে মামা বেড়াতে এসেছে, প্লেটে সাজিয়ে দেওয়ার পর আমার বুনুকে দিলাম। বুনু খাচ্ছে এবং লজ্জা পাচ্ছে। তোমার সবাই ভালো থেকো, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।